আসসালামু আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছেন? সবাই মনে হয় এখনো জয়েন করেন নাই। এখানে তো গ্রুপে আরো অনেকে আছে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা শুরু করে দিব। যারা জয়েন করার পরবর্তীতে জয়েন করবে আর কি। ফজলে রাব্বি ভাই বলছে যে সাউন্ড আসে না। আপনি এটা করেন, ওই অডিওটা করেন, আনমিউট করেন। একটু আরেকবার শেয়ার করে দিচ্ছি। আমরা একজন একজন একটু বলবো। এখানে যারা জয়েন করেছেন সবাই কি নতুন? 8 জনকে দেখতে পাচ্ছি আমি, 8 জনকে। সবাই কি নতুন? একজন একজন একটু বলবো যে কোন জায়গা থেকে জয়েন করতেছেন এবং বর্তমানে কি করেন একটু বলবেন। একজন একজন একটু বলেন, যে কোনো একজন বলেন, আনমিউট করে বলেন। কোর্সের বিষয় আসলে বিস্তারিত আমি একটু পরে করে বলবো। হ্যাঁ, যারা জয়েন করার একটু সবাই জয়েন করুক, তো এরপরে আমি সবকিছু বলবো আর কি। আসসালামু আলাইকুম, আমি নাজ বলছি। ওয়ালাইকুম সালাম। জি, কোন জায়গা থেকে বলতেছেন এবং কি করেন যদি একটু বলেন। আমি নাজনীন বলছি, ঢাকা থেকে বলছি। আমি একটা প্রাইভেট জব করি। আর এখানে আমি একদম নতুন না, তবে একদিন পর্যন্ত আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি না। তাই ভাবতেছি যদি নতুন করে শুরু করি তাহলে আমার জন্য ভালো হবে। জয়েন করা। ও আচ্ছা আচ্ছা, আপনি কোন বেসে জয়েন করছিলেন আগে? এর আগে মেবি আমি বেচ 6 এর 2টা ক্লাস করেছিলাম, পরে আর কন্টিনিউ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেচ 8-এ আপনি জয়েন করেন এবং রেগুলার থাকেন। বিষয়টা হলো যখন কন্টিনিউ করবেন না তখন আসলে আহ, আগাইতে পারবেন না। যে কোনো কজ সামনে এসে কিন্তু এটা গ্যাপ হয়ে যাবে। যে কোনো ভাবে আমি কন্টিনিউ করতে চাচ্ছি হবে। হুম, বেশি প্রয়োজন রেকর্ডেড ক্লাসের থেকে। হুম, একদিন দুদিন পরে রেকর্ডটা দেখে নিব, হুম, কিন্তু একদম মিস হয়ে যাচ্ছিল, এই জন্যই পরে আর কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ। ফার্স্টের দিকে আপনাকে যেটা মোটামুটি ভিত্তিটা অর্জন হইতে হবে। এরপরে হচ্ছে আপনি পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু প্রথম দিকে যদি আপনি মনে করেন গ্যাপ দেন তাহলে আর আগাইতে পারবেন না। ঠিক আছে, সাথে হ্যাঁ, থাকবেন। হ্যাঁ, সাথে থাকবেন। আর হচ্ছে তাহলে তো আপনি মোটামুটি জানেন যে আমাদের কোর্সের বিষয়ে অনেক কিছু জানেন। এখানে একেবারেই যে নতুন এরকম কেউ কিছু বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি নতুন। জি, কোন জায়গা থেকে বলতেছেন এবং কি করেন জি, একটু? আমার জেলা হলো ভোলা। আচ্ছা, কি করেন এবং কতটুকু আগ্রহ আছে আপনার এই বিষয়ে শিকার? জি, আমি স্টুডেন্ট, আমি আগ্রহ আছে যে যদি ভালো লাগে সেগুলো করবো, তাহলে আগ্রহ আছে। আচ্ছা আচ্ছা। অনেক জায়গায় করছি তো, অনেক জায়গায় করলে তারা নিউজ ক্লাস নিয়ে টাকা চায় আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদের যাই পরে হোক। কোর্স লাগবে। হুম, যাই হোক, আপনি বুঝবেন আমি কোর্সের বিষয়ে যাবতীয় সবকিছু বলবো। তারপরে আরেকজন বলেন, একটু সাথে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ওয়াকিব হোল্ডার, খুলনা থেকে বলছি। জি, আমি নতুন। আচ্ছা, আপনার আগ্রহ কতটুকু আছে বা কি করেন এখন? আমি এখন স্টুডেন্ট, একদম শেষ সেমিস্টার আচ্ছা এখন।
আচ্ছা আচ্ছা, যাই হোক সময় আছে তো নাকি? শেষ সেমিস্টারে তো আপনার পরীক্ষা টরীক্ষা নিয়ে আচ্ছা আচ্ছা, একটু সময় নিতে হবে। সময় দিতে না পারলে কিন্তু কাজ শেখা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকজন বলেন, ফজলে রাব্বি ভাই শুনতে পাচ্ছেন? ফজলে রাব্বি। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনি যেহেতু এই জগতে আছেন, তাহলে তো আপনাকে তেমন আর বেশি কিছু বলতে হচ্ছে না। সাথে থাকবেন, আশা করি শিখতে পারবেন কিছুটা। তারপর হচ্ছে আরেকজন বলেন নতুনদের মধ্যে। খাদিজা আক্তার, কিছু বলতে চাইছিলেন? গ্রুপে কিন্তু অনেকেই আছে, বাট আমরা জয়েন দেখতেছি যে মাত্র 9 জন। হয়তো অনেকের সময় এখন ফ্রি টাইম হয়ে ওঠে নাই। খাদিজা আক্তার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ভাইয়া বলবেন, ভাইয়া বলবেন, সমস্যা নেই। সবাই ভাই বলে, আমিও ভাই, আমি মেসেজ গুলো দেখবেন যে ভাই লিখে দিই। ঠিক আছে, আমি বলবো, আমি একটু সবার কাছ থেকে শুনে নিচ্ছি আর কি। আচ্ছা, তারপরে আরেকজন যদি একটু বলেন যে খদিজা আক্তার, কিছু বলতে চাইছিলেন? মনে হয় উনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনার আপনার কথাটা শোনা যাচ্ছে না একেবারে। ভয়েসটা খুবই ছোট, যার কারণে শোনা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আপনাকে শুনতে পারতেছি না আমরা আসলে, একেবারে ছোট। যাই হোক, আওয়াজটা, আপনি সাথে থাকেন, আমাদের কোর্সের বিষয়ে সবগুলো বললে তখন বুঝতে পারবেন। তারপর হচ্ছে আর এখানে নতুনদের মধ্যে আর কে আছেন? আনিসুর, আনিসুর কথা বলেছেন না? এরপরে আরিয়ান নাইম, আরিয়ান ভাই কথা বলেছেন আপনি? আচ্ছা, আপনি পিএসসি থেকে বলতেছেন যে মানে আপনার সাউন্ড সমস্যা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সাথে থাকবেন, কথাগুলো শুনবেন আর কি একটু পরে আমরা। তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে নাইম খান ফ্রিল্যান্সার, মানে এই জগতে আছেন যে। ওয়ালাইকুম আসসালাম। আছেন আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আচ্ছা আচ্ছা, কোনো মার্কেট প্লেস কাজ করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লেগে থাকেন, যেহেতু নতুন, আশা করি সফলতা আসবে। হ্যাঁ, একটু লেগে থাকতে হবে। এখানে আলমগীর ভাই, আলমগীর হোসাইন কথা বলছিলেন? আলমগীর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মনে হয় উনি শুনতে পাচ্ছেন না। যাই হোক, এখানে আসলে এই গ্রুপে, যাই হোক, এখানে পেলাম যে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 6 জন, 7 জন। 7 জনকে পাইলাম, আর আলমগীর ভাই সহ হলে 8 জন হবে। কিন্তু গ্রুপে দেখা যাচ্ছে 80 জনের উপরে আছে। যাই হোক, আমি প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে, আমার পরিচিতি আসলে অল্প। আমি মনে করেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াস হোসেন।
আমি এই সেক্টরে আছি ধরেন আজ থেকে প্রায় ৮-৯ বছর আগে থেকে আছি। তো আসলে আমি ওই যে মার্কেট প্লেসে তেমন ফ্রিল্যান্সিং এ তেমন মানে অ্যাক্টিভ না। আমি লোকালি একটা ফার্মে জব করি যার কারণে অত সময় পাই না বাইরে কাজ করার। হ্যাঁ? তো সময় যেটা পাই সেটা হচ্ছে ১০টার পর থেকে আমি কিছু সময় পাই। হুম? ১০টার পর থেকে ধরেন যে আমি এই ২টা ১টা পর্যন্ত ১টা ২টা পর্যন্ত আমার মানে তেমন কোনো কাজ নাই। ঘুমাইতে সময় চলে যায় আরকি। ২-৪ ঘন্টা সময় পাই। তো এটা আসলে অনেক বছর ধরে। তো হঠাৎ করে মাথায় আসলো যে আমি যে আমার যে স্কিলটা আছে এটা মনে করেন যে বাংলাদেশের তো আসলে এই এটা ফার্স্টে এটা বলি যে মানে এই চিন্তাধারাটা আসার কারণটা হচ্ছে আমি ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন যারা ফ্রিল্যান্সার হতে চায় আরকি বা ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে ট্রেন্ডিং এ আছে। আপনারা যেটা জানেন। এ মানে ফেসবুকে এটা ঘুরে সবসময়। যারা এগুলো সার্চ করে, যারা এগুলো দেখে এই বিষয়গুলার পোস্ট গুলা। তো এটা মানে খুবই ট্রেন্ডিং এ থাকে এবং বেশিরভাগ ছেলেপেলেরা আমাদের বাংলাদেশের তারা করে কি বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে যুক্ত হয়। তো ওই যে একজন বলল ওই যে মানে এই যে টুলস এ নামে টাকা চায়। হ্যাঁ? তো এভাবে আবার অনেকে দেখা যায় বিগ একটা অ্যামাউন্ট হ্যাঁ, খরচ করে ভর্তি হয়। কিন্তু কিছুই করতে পারে না। দেখা যায় কদিন এটাতে ভর্তি হলো, কদিন ওটাতে ভর্তি হলো, কদিন গ্রাফিক ডিজাইন, কদিন ডিজিটাল মার্কেটিং, আর কদিন হাবিজাবি ক্লিক-মিলিক করে টাকা ইনকাম করতে চায়। বিভিন্ন অ্যাপসে অ্যাডস দেখে ইনকাম করতে চায়। বুঝেন নাই? মানে এই ধরনের বেশ কিছু প্রবলেমে আমাদের যারা নিউ যারা তারা এগুলোতে পড়ে। এই জিনিসটা আমি অনেকদিন ধরে লক্ষ্য করতেছি। একেবারে ২-৪ বছর ধরে। তো একদিন হঠাৎ মাথায় আসলো যে আমি এমন মানে আমি একটা প্ল্যাটফর্ম করব যেটাতে ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রি কোর্স। মানে নতুনদের জন্য মানে এই সেক্টরে আসতে গেলে যে বাধাটা, হ্যাঁ? এইটা আমি মোটামুটি বাধাটা মানুষের জন্য মানে এটা সলভ করব। এই প্রবলেমটা। এরপরে আমার কিছু পেইড কোর্স থাকবে। আমি যদি আমার সময় সাপেক্ষে পেইড কোর্স থাকবে, পরে সেটা। কিন্তু ১ম হচ্ছে মানে এই বাধাটা আমি সলভ করব। এই বাধাটা আসলে খুবই জটিল। এই বাধাটার কারণে অনেকেই টাকা খরচ করে এটার প্রতি যে এই মার্কেট প্লেস বলেন বা ফ্রিল্যান্সিং বলেন, ডিজিটাল এক কথায় ডিজিটাল যে স্কিল গুলা এগুলোর প্রতি দেখা যায় অনেকের আবার আ এক ধরনের মানে চলে আসে। কিছুই করতে পারে না। এই বাধাটা সলভ করার জন্য কি করা যায়? হ্যাঁ, এটা হচ্ছে আমার চিন্তাধারা আরকি। তো এটা থেকে আমি মানে চিন্তা করলাম যে আমার তো স্কিল আছে যেহেতু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এ। তো আমি এটার উপর একটা প্ল্যাটফর্ম করি এবং যতদিন আল্লাহ সুস্থ রাখে, হ্যাঁ, আমি ইনশাআল্লাহ মানে মিনিমাম ওয়েব ডিজাইনটা, ওয়েব ফাউন্ডেশন যে মানে ওয়েব ডিজাইনের যে ফাউন্ডেশন, হ্যাঁ, এটা আমি ফ্রিতে দিব। তো আমি যেহেতু প্রাইভেট ফার্মে জবে আছি আমার জন্য এটা ফ্রিতে দিলে সমস্যা নাই। আমি যদি একেবারে বেকার হতাম বা ধরেন ফ্রিল্যান্সিং এর উপরেই যদি আমার মনে করেন যে নির্ভরতা থাকতো তাইলে হয়তো ওইটা নিয়ে প্রশ্ন আসতো, হ্যাঁ? ফ্রিতে কেন দিচ্ছি? তো আমার যেহেতু সমস্যা নাই, আমার আমি যেহেতু ইনকাম আমি ওই জায়গা থেকে করি, তো এই যে আমি এটা ফ্রিতে দেওয়ার চিন্তাধারাটা করলাম। এটা হচ্ছে আমার ১ম চিন্তাধারা। তো এরপরে পাশাপাশি চিন্তাধারা হচ্ছে একটু মানে একটা যদি প্ল্যাটফর্ম করতে পারি, কিছু মানুষ যদি এখানে হয়, তো দেখা যাবে যে মানে একটা এজেন্সি টাইপের করে একটা যদি প্রতিষ্ঠান করা যায়, তাইলে এখানে অনেক মানুষের ধরেন আ মানে কর্মসংস্থান হবে বা অনেকেই কাজ করতে পারবে। পার্ট টাইম বলেন, ফুল টাইম বলেন। মানে এই ধরনের একটা চিন্তাধারা। তো পাশাপাশি পরবর্তীতে সময় সাপেক্ষে, হ্যাঁ? আর যারা মনে করেন যে এখান থেকে শিখবে বলেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যাদের সাথে পরিচয় হবে, মানে এই ধরনের করে হয়তো কিছু মানুষ এখানে আমার সাথে কাজ করবে। তো কিছু পেইড কোর্স হয়তো আমি রাখতে পারি। যারা অ্যাডভান্স টাইপের শিখতে চাইবে সেটা সে হয়তো এই আমাদের প্ল্যাটফর্ম থেকে হোক বা অন্য প্ল্যাটফর্ম থেকে হোক আমাদের সাথে যুক্ত হয়ে কিছু অ্যাডভান্স মনে করেন আমরা কোর্স রাখবো। তো সেগুলো আসলে এত এখনো অ্যাডভান্স মানে ওদিকে যাই নাই আমি। আমি অলরেডি আপনাদের বেচটা হচ্ছে ৮ নাম্বার বেচ। এটা অলরেডি ৭ টা বেচ আমি চালু করেছি এবং ৬ টা বেচে CSS টা চলতেছে। HTML শেষ করে CSS টা প্রায় ৬ টা ক্লাস হয়ে গেছে। এটা চালু করেছিলাম ১ম বেচটা চালু করেছিলাম গত কুরবানির আ পরে পরের ২ দিন নাকি ৩ দিন পরে ২০ তারিখের দিকে জুনের। তো মাঝখানে আপনারা জানেন বাংলাদেশের আসলে বিভিন্ন আ মানে সমস্যার কারণে বেশ কিছুদিন অফ-টফ ছিল। এরপরে আবার যখন মোটামুটি এখন দেশে যেহেতু একটু স্বস্তি মনে হচ্ছে, তো এখন আমরা আবার সপ্তাহ ২ সপ্তাহ ধরে ক্লাস করতেছি। সবাই মানে সবাই অ্যাটেন্ড হচ্ছে। তো আপনারা ৮ নম্বর বেঁচে আছেন।
আচ্ছা, এগুলো হচ্ছে আমার চিন্তাধারার কথা বললাম। শুনতে পাচ্ছেন? আমি তো বলেই যাচ্ছি। সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক চিন্তাধারা। এরপরে হচ্ছে আমার মানে এটার ব্যাপারে বলি এবার, যারা এটাতে আসবেন এই সেক্টরটা আসলে আইটি বলতে মানে ডিজিটাল স্কিল বলতে আমি মনে করি এর উপরে মানে আপনি কোনো তেমন কোনো স্কিল পাবেন না। হ্যাঁ, মানে আমরা ইন্টারনেট জগতের উপর মানে এই জগৎটার উপর ভিত্তি করে চলতেছি কিন্তু মানে হাতে ধরেন যে হাতে বলেন, কম্পিউটারে বলেন, মোবাইলে বলেন, মানে আমরা ইন্টারনেট ছাড়া চলতে পারি না। তো এই যে জগতের উপর ভিত্তি করে আমরা চলি, জগৎটাই ক্রিয়েট করা হয় এই স্কিলটা দিয়ে। হ্যাঁ, মানে ওয়েবসাইটটা, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং অ্যাপস গুলো, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজিটাল সেক্টর গুলো আমরা কিন্তু তৈরি করা হয় কি দিয়ে? এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দিয়ে। ঠিক আছে? এটাই মানে এই যে জগৎকে, ইন্টারনেটের জগৎকে তৈরি করাটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। তাহলে আমরা যে জগতের উপর এখন ভিত্তি করে বেঁচে আছি এক ধরনের, হ্যাঁ, তো এই জগৎটা ধরেন যে আমরা মানে নিজেরাই ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, তো এর উপরে মনে হয় না আর স্কিল আছে আইটি জগতে। তো এখন কথা হচ্ছে এটাতে আসলে সময় দিতে হবে এবং সময় দিতে হবে এবং প্রচুর একটু মানে আগ্রহ থাকতে হবে এটাতে। অনেক সময় দেখা যায় অনেকের আগ্রহটা থাকে না, যার কারণে ওই যে আমরা আমাদের চিটাঙ্গের কথা, আপনারা কি বলেন জানি না, আমাদের চিটাঙ্গের কথা একটা কথা আছে যে হুতুত দিলাম গা দেখে যাবি যা। হ্যাঁ, মানে মনে করেন যে কোর্স একটাতে ভর্তি হইলাম, হ্যাঁ, ফ্রি বেস তো বুঝেন নাই, তাহলে আপনার কোনো তেমন কোনো আগ্রহ নাই, শিখতেছেন, দেখতেছেন, হ্যাঁ, করতেছেন, করলে করতেছেন, না করলে নাই, এই ধরনের করলে হবে না, তাহলে শিখতে পারবেন না। এখানে আপনার রেগুলেটরিটি মানে এটা মেনটেন করতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে, সিরিয়ালি ক্লাসগুলো করতে হবে। আপনি কোনো ক্লাস মিস গেলে সেটা দেখতে হবে। তো এরপরে পাশাপাশি যখন আপনার ভিত্তিটা হয়ে যাবে, মিনিমাম এইচটিএমএল এবং সিএসএস টা যখন আপনার হয়ে যাবে, তখন আপনার বিভিন্ন সোর্স থেকে ভিডিও দেখতে হবে। গুগলের বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার সোর্স থেকে আপনি মানে কোডিং গুলো নামাইতে হবে, দেখতে হবে, পড়তে হবে। হ্যাঁ, বিশেষ করে এখন তো আসলে ইউটিউবের যুগে মনে করেন ইউটিউবে তো ভিডিওর অভাব নেই। আপনি নিত্য নতুন ভিডিও দেখতে পারেন বিভিন্ন কোর্সের উপরে। তো কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি যদি হুট করে কোনো ভিডিও দেখেন, ইউটিউবে ধরেন আপনি প্রোগ্রামিং সার্চ করে এই পিএইচপি বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, এইচটিএমএল বলেন, হুট করে সার্চ দিলেন, একটা ভিডিও দেখলেন, কিছুই বুঝবেন না। কারণ আপনার মনে হবে যেটা আকাশ ভেঙে পড়তেছে, কি হাবিজাবি কোডগুলো। কিন্তু আপনি যখন সিকোয়েন্স মেনটেন করে কোনো একটা প্রতিষ্ঠানে বলেন বা কারো কাছে যখন আপনি 10 20টা 30টা ক্লাস করবেন, তখন বা একটা বা দুইটা ল্যাঙ্গুয়েজ শেষ করবেন, এরপরে কিন্তু আপনি যে কোনো ভিডিও দেখলে বুঝতে পারবেন মোটামুটি। হ্যাঁ, যদি আপনি এই ক্লাসগুলোতে ভালো দখল করতে পারেন, অর্জন করতে পারেন। তো এটা আপনাকে মানে আপনার এটা থাকতে হবে, ওই চিন্তাধারাটা থাকতে হবে। রিসোর্স খোঁজা বা এরপরে বিভিন্ন ধরনের প্লেলিস্ট থেকে আপনার ভিডিও নামানো। হ্যাঁ, প্রথম দিকে সমস্যা নাই, প্রথম দিকে আমাদের প্ল্যাটফর্মে থাকেন, আমি আপনাদেরকে 3টা ল্যাঙ্গুয়েজ মোটামুটি শেষ করে দেবো ইনশাল্লাহ একেবারে ফ্রিতে। হ্যাঁ, আর ধরুন এখানে মাঝখানে কথা বলি যে টুলস এর নামে যে কথাটা বলছেন, আমাদের এই সেক্টরে তেমন কোনো টুলস আপনার লাগবে না, তেমন বলতে লাগবেই না, কোনো টুলস লাগবে না। আপনি ধরেন যে ডিজিটাল মার্কেটিং করতে গেলেন, তো ডিজিটাল মার্কেটিং এর আমি বিপক্ষে না, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি না, আমি ওটার ব্যাপারে তেমন কিছু বলবো না বা জানি না, তবে এতটুকু মনে রাখেন, ডিজিটাল মার্কেটিং এ আপনি মার্কেটিংটা অন্যের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে করতে হবে, মানে আরেকটা মানুষকে আপনি মার্কেটিং করে দিবেন। ঠিক আছে? কিন্তু এই যে আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এটা যদি মনে মনে চিন্তা করেন যে আমি একেবারে কোনো কাজ করব না কারো, তাও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, মানে নিজে নিজে ওয়েবসাইট বানিয়ে, অ্যাপস বানিয়ে নিজে নিজে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এটা এমন একটা সেক্টর, এটা অন্যের উপর নির্ভর না। হ্যাঁ, তো আপনি ডিজিটাল মার্কেটিং করতে গেলে বিভিন্ন প্ল্যাটফর্মের উপর আপনার নির্ভর হইতে হবে। তো নির্ভর হতে গেলে কিন্তু আপনার দেখা যাবে যে কিছু রিসোর্স বা কিছু টুলস লাগতেই পারে, এটা স্বাভাবিক আসলে। তো সেক্ষেত্রে হয়তো কেউ বেশি নিচ্ছে, কেউ কম নিচ্ছে, বিভিন্ন ধরনের কিছু টাকা হয়তো তারা চাইতে পারে। তবে প্রাথমিকভাবে জিনিসগুলো অনেকে হয়তো বুঝতে পারে না। তো টাকা দিয়ে দেখা যায় যে টাকা দেওয়ার পরেও তার টুলস গুলোর যে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে না, কারণ সে শিখতে পারতেছে না। হ্যাঁ, তো সে হয়তো বা প্রপারলি সময়ও দিচ্ছে না। তো এই ধরনের করে হয়তো অনেকেই এই টাকাগুলো আসলে গচ্ছা যায়, কোনো কাজে আসে না। তো এই জন্য এটা এক কথা, এটা পর নির্ভর না, এটা হচ্ছে নিজস্ব নির্ভর। আপনি আপনার সুস্থ মস্তিষ্ক যতদিন থাকে, 50 বছর বলেন, 80 বছর বলেন, আপনার যদি যেমন ধরেন আমাদের
আহ কি বলবো, যে কোনো একটা একজন প্রোগ্রামার ধরেন নাম বলেন, আমাদের বাংলাদেশে বলেন বা যে বাইরে বলেন, একটা প্রোগ্রামার কিন্তু 80 বছর বয়সে কিন্তু প্রোগ্রামিং করে। হ্যাঁ, আপনি জিনিসটা একটু খেয়াল করেন, মানে প্রোগ্রামিংটা করে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন। এটা আসলে বোর হবে না আপনার, আপনি যখন এটার উপর চলে যাবেন। তো এটা অন্যের উপর নির্ভর করতে হবে না আপনার। তারপর ইনকামের বিষয়টাতে আসি। এটা হচ্ছে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে শিক্ষা এবং আগ্রহ নিয়ে। হ্যাঁ, এটা আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমি যেগুলো বলেছি। আমার কথাগুলো উচালো হলেও কিন্তু কথাগুলো একটু মাথায় রাখবেন। তো আরেকটা কথা বলছিলাম যে ইনকামের বিষয়টা আসি। ইনকামটা কি ধরনের করা যায়, কত ধরনের করা যায়, এর কোনো শেষ নেই। এটা বিশাল একটা প্ল্যাটফর্ম। মানে এই প্ল্যাটফর্মের মনে বিশালতা এত বেশি যে বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে যদি আমি ধরি তরুণ বা পুরুষ মানুষ যদি ধরি যে 5 কোটি মানুষ ধরেন এটাতে লেগে গেছে, কিন্তু এরপরেও কিন্তু এটাতে মানে কাজের অভাব পড়বে না। হ্যাঁ, তো আপনি বলতে পারেন এই যে এখন মানুষের ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন অ্যাডস দিচ্ছে বা কাস্টমার পাচ্ছে না কেন, এটা হচ্ছে পরনির্ভরতা। আপনি পরনির্ভর হলে হবে না, নিজের উপর নির্ভর করতে হবে। ধরেন যে নিজের উপর নির্ভরটা কেমন, আপনি যখন কাজটা জানেন, জানার পরে ইউনিক আইডিয়া খুঁজতে হবে। বাংলাদেশে বলেন, পৃথিবীতে বলেন, এখনো অনেক কাজ পড়ে আছে যেগুলো অটোমেশন হয় নাই, মানুষের ম্যানুয়ালি করে। আপনি যখন এটাকে অটোমেশন দিবেন, এটাকে যখন আপনি যেমন মানে একটা ডিজিটালাইজ করবেন, সেটা কিন্তু আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দিয়ে করতে পারবেন। একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটাকে ডিজাইন করে প্রোগ্রামিং করে আপনি মানে কাজগুলোকে, মানুষের কাজগুলোকে সহজ করে দিতে পারবেন। তো যখন আপনি অন্য মানুষের কাজ সহজ করে দিবেন, তখন কিন্তু ওই যাদের কাজটা সহজ করে দিচ্ছেন সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার ইনকামটা চলে আসবে, আপনি নিজে বুঝতে পারবেন না। হ্যাঁ, দু একটা উদাহরণ দেওয়া যাক। ধরেন যে আমাদের দেশে আজ থেকে 10 বছর আগে মনে করেন যে এই যে কার লাগবে, পাঠাও, তারপর কি এগুলো আরো কি কি আছে যেগুলা সহজ, মানে এই যে মোটরসাইকেল বা কার দিয়ে যে সমস্ত সেবাগুলো দেওয়া হয়, এগুলো ছিল না। হ্যাঁ, তো এই আজ থেকে 6-7 বছর আগে জিনিসগুলো শুরু হয়েছে, কেউ একজন শুরু করছে। হ্যাঁ, তারা কিন্তু ডিজিটাল একটা অ্যাপস চালু করছে, অ্যাপস এর মাধ্যমে কিছু মানুষকে নিয়ন্ত্রণ করে, মানে এতটুকু জাস্ট। হ্যাঁ, মানে কিছু ট্র্যাকিং এর ব্যবস্থা আছে, এই এতটুকুর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে ফেলছে একটা অ্যাপস বানিয়ে। এটা একটা ইউনিক আইডিয়া ছিল। এরপরে দেখা গেছে যে এটা দেখা দেখা আরো অনেকেই এই ধরনের অ্যাপস বানিয়ে এখনো পর্যন্ত চলতেছে। এটা একটা আইডিয়া, এটা জাস্ট মানে আপনাদের আইডিয়া গুলো মাথায় ঢোকার জন্য বলতেছি। এখনো এভাবে হাজারো আইডিয়া আছে যেগুলো কিন্তু মানুষে মানে ম্যানুয়ালি করে। তো আপনার যদি এটার উপর স্কিল থাকে, আপনি একটু একটু করে আস্তে আস্তে করে সময় নিয়ে কোন একটা ইউনিক আইডিয়া যদি একবার মানুষের সামনে প্রকাশ করতে পারেন, তাহলে আপনার আর পিছনে ফিরে তাকাইতে হবে না। তো এটার জন্য লাগবে কি, এটার জন্য একটু পরিশ্রম লাগবে। এটার জন্য আপনার মানে একটু সময় দিতে হবে, স্কিল হইতে হবে। হ্যাঁ, তো এখানের পাশাপাশি আরেকটা জিনিস বলি, সাস্টেইনেবল ইনকাম। আপনি ইনকামটা মনে করেন যে অনেকে চিন্তা করে যে ক্লিক মিলিক করে ইনকাম করা যায় না, এটা পসিবল না। এটা যদি এটা কি ধরনের ইনকাম, এটা হচ্ছে মানে অস্থায়ী। হ্যাঁ, অস্থায়ী। আজকে 1 টাকা ইনকাম করলেন, কালকে কিছু নাই, পরশুদিন আপনাকে বলবে যে, আপনি বলবেন যে আমি ফ্রিল্যান্সিং করি, এই করি সেই করি, কিন্তু দেখা যাবে যে এগুলো ফাও। হ্যাঁ, এটা হবে না। ক্লিক মিলিকের উপর নির্ভর করতে পারবেন না। আপনার স্কিল কি হইতে হবে, মানে মানে আপনি স্কিলড হতে হবে, অর্থাৎ আপনার দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, অর্জন থাকতে হবে। আপনি যদি কিছু একটা জিনিস শিখতে না পারেন, হ্যাঁ, শুধু মুধু ওই যে বিভিন্ন ধরনের অ্যাপসে গিয়ে অ্যাডস দেখবেন, ক্লিক করবেন, এখানে ডলার জমা হবে দেখাবে, এরপরে 5 দিন পরে দেখবেন যে অ্যাপসটাও নাই বাজারে। তো এগুলো হবে না, এগুলোর পিছনে সময় নষ্ট করে একবারে পাবেন হয় একটা, এটা দুইবার পাবেন না কিন্তু। আপনি জীবনটা আপনি দুইবার পাবেন না। এটা এমন না যে আপনি এখন অর্জন মানে বিভিন্ন ধরনের যে এক্সপেরিয়েন্স অর্জন করলেন, পরের বার এসে আপনি পৃথিবীতে আবার মানে ওই ভালো করে ইনকাম করবেন, এটা হবে না। তো আপনার যেটা করতে হবে, একবারে পাবেন, প্রথমবারে আপনি হেলাধুলা করে সময় নষ্ট করতে পারবেন না। এই যে বিভিন্ন অ্যাডস দেখা, বিভিন্ন ধরনের কি বলে যে অ্যাপসে ক্লিক করা, এই করা, এগুলোর পিছনে সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, আপনি নিয়মিত কুট করতে হবে, নিয়মিত সময় দিতে হবে, নিয়মিত আইডিয়া জেনারেট করতে হবে, তাইলে আপনি সামনে আগাইতে পারবেন। তো এটা হচ্ছে মানে ইনকামের বিষয়। ইনকামের আরো কিছু আপনাদের ওয়ে বলি। আমরা আসলে ক্লাসে ক্লাসে অনেক কিছু আপনারা দেখতে পাবেন, হয়তো বলবো কথায় আসলে, এখানে দু একটা বলতেছি। যেমন ধরেন অ্যাডসেন্স, আপনারা সবাই জানেন অ্যাডসেন্স এর বিষয়টা জানেন। বাংলাদেশে এমন এমন কিছু ওয়েবসাইট আছে, আপনারা দেখবেন অবাক হয়ে যাবেন। এই ওয়েবসাইট গুলোতে কিছু নাই, তেমন কিছু নাই, শুধু লেখালেখি করে তারা মান্থলি কিন্তু 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে, শুধু লেখালেখি করে। মনে করেন যে কেউ দেখা যাচ্ছে যে অনেকগুলো ওয়েবসাইট আছে, দেখবেন যে শুধু প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন তারা
লিখতেছে, উত্তর দিচ্ছে। হ্যাঁ, এবার আবার মানুষের মানে এগুলা অন্য কেউ কিন্তু উত্তর দেওয়ার এভাবে সিস্টেম করে রাখছে। তো দেখা যাচ্ছে যে ওইখানে মানুষ ভিজিট করতেছে আর অ্যাডসেন্স থেকে টাকা আসতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন যে যে কেউ যদি চাই যে আমি কবিতা লিখতে জানি, তো আপনি শুধু কবিতা লিখবেন, ধরেন 100টা এভাবে 150টা 200টা কবিতা লিখে রাখছেন। আপনি দেখবেন যে কবিতা প্রেমী যারা আছে তারা ওই যে গুগলে সার্চ করে করে বিভিন্ন জায়গা থেকে কবিতা তারা দেখে, পড়ে, হ্যাঁ, শিখে। এইগুলো দেখে দেখে দেখা যাচ্ছে যে মনে অনেকে ইনকাম করতেছে। অনেকে দেখা যাচ্ছে যে নিউজ জাতীয় মানে এই জিনিসগুলো করতে পারে। ধরেন যে কোথাও কি হচ্ছে এই জিনিসগুলো কালেক্ট করে হয়তো ভিডিও দেখে দেখে সে লিখতে পারে। এভাবে হয়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি ইন্টারনেট জগতে চুরি করতে পারবেন না। ইন্টারনেটে এত আগে গেছে যে এখানে চুরি করা যাবে না। হ্যাঁ, কবির জিনিসটা বুঝতে হবে আপনার। আপনি ধরেন যে কোন একটা ভিডিও, আপনি কোন একটা নিউজ ভিডিও আপনি দেখলেন, প্রতিনিয়ত আপনি নিউজ ভিডিও দেখেন। এটা জাস্ট একটা আইডিয়া দিলাম, ছোট্ট আইডিয়া। নিউজ ভিডিও যে দেখার যে এখানে যে বলছে সেগুলো আপনি লিখে দিতে পারেন। কিন্তু অন্য জায়গার একটা নিউজ আপনি কপি করে লেখা কপি করে আনে আপনার ওয়েবসাইটে দিতে পারবেন না। আপনি মানে একটা জাস্ট আইডিয়া দিলাম। তাহলে এভাবে করে বা নিজের থেকে বলেন বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বলেন আপনি, অথবা ইংলিশ কোনো ওয়েবসাইট বা সাইট থেকে আপনি এই নিউজ কালেক্ট করে সেটাকে বাংলা করতে পারেন। হ্যাঁ, এভাবে একটা ওয়েবসাইট, ধরেন নিউজ ফিডের একটা ওয়েবসাইট বানালেন। দেখবেন যে আজকে, কালকে, পরশু, এভাবে একদিন, 2 দিন, 1 বছর আপনি যখন দেখবেন যে আপনার ওয়েবসাইটটা, হ্যাঁ, মানে একসময় দেখা যাবে যেটা পপুলার হয়ে যাবে, অনেক মানুষ দেখবেন যে আপনি ভিজিট করতেছে, সেখান থেকে আপনি অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। তো এগুলো জাস্ট আইডিয়া। এভাবে আইডিয়ার শেষ নাই। হ্যাঁ, এভাবে আসলে প্রচুর আইডিয়া আছে। এবং আপনার আশেপাশে যখন কাজ শিখে যাবেন তখন মাথায় আসবে, দেখবেন যে আপনি মানে এই জিনিসটা তো আমি ওয়েবসাইট বানাতে পারি, এই জিনিসটা তো আমি প্রোগ্রামিং করে কাজটা করাইতে পারি। হ্যাঁ, এভাবে করে আপনি যখন কাজটা করে দিবেন আপনি ইনকাম করতে পারবেন। তো এইভাবে আসলে ইনকামের শেষ নেই। আপনি পরনির্ভরতা মানে আপনার জন্য প্রয়োজন নেই। হ্যাঁ, এরপরেও অনেকে দেখা যাবে যে পরনির্ভর হয়ে বসে থাকে, তো বসে থাকলে তো তার জন্য কিছু করার নাই। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো তো আছেই। হ্যাঁ, এগুলো তো অবশ্যই দক্ষ হইতে হবে। কিন্তু কারণ এখানে দক্ষ দক্ষ মানুষ কিন্তু কম্পিটিশন দিচ্ছে। তো এছাড়াও আপনি ইনকামের অনেক রাস্তা আছে। হ্যাঁ, তো এই গেল ইনকামের কথা এবং আমার চিন্তাধারার বিষয়টা বললাম। এবার আসি কোর্সের বিষয়ে। আমরা আপনাদেরকে প্রায় 3 মাস যাবত এই কোর্সটা মানে করানোর চেষ্টা করব। এবং এখানে আমি প্রথমে HTML টা শুরু করব ইনশাল্লাহ। এরপরে HTML, তারপর হচ্ছে CSS। এই HTML এবং CSS দিয়েই আমরা ওয়েবসাইট ডিজাইনটা করে ফেলতে পারি। হ্যাঁ, নরমালি একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারি। তো এটাকে একটু ইন্টারেকশন করার জন্য এবং সহজে করার জন্য বা খুব আর্লি, মনে করেন যে HTML CSS দিয়ে আমরা একটা পেজ যদি রেডি করতে ধরেন আমার একদিন লাগে, এটাতে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা চাইলে 1 ঘন্টায় করে ফেলতে পারি। তো এটা হচ্ছে আরেকটা এটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, মানে সিএসএস কোড গুলোকে সহজে কল করা। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তো সেটাও আমরা ইনশাল্লাহ শেখাবো। এটা হচ্ছে 3 নম্বরে। তখন আমরা এই 3টা জিনিস শিখতে পারলেই আমরা ইনশাল্লাহ মোটামুটি ডিজাইনটা আমরা করতে পারবো। পাশাপাশি যখন আপনি HTML এবং CSS শিখে ফেলবেন, তখন ওই যে 5টার দিকে বললাম, আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব থেকে বলেন বা ফেসবুক থেকে বলেন, হ্যাঁ, ওয়েবসাইট থেকে বলেন, গুগল থেকে বলেন, আপনি কিন্তু বিভিন্ন রিসোর্স সার্চ করবেন, খুঁজবেন। হ্যাঁ, ভিডিও খুঁজবেন, তখন অনেক ভিডিও দেখবেন, ইংলিশে বলেন, হিন্দিতে বলেন, বাংলাতে বলেন। তখন আপনি ভিডিওগুলো যখন নামাবেন, ভিডিওগুলো যখন দেখবেন, তখন দেখবেন যে বিভিন্ন এক্সপার্ট কার্ডস, হ্যাঁ, যেগুলো আপনি বুঝতে পারতেছেন, আমাদের ক্লাসে সেগুলো ছিল না, কিন্তু আপনি সেগুলো বুঝতে পারতেছেন। কিভাবে, এই যে আমরা তো বেসিকটা শিখাবো, কাজটা কিভাবে হয় সেটা শিখাবো। তখন কিন্তু আপনি যখন এভাবে ছোট ছোট প্রজেক্ট নামাবেন, হ্যাঁ, কিভাবে একটা ক্যালকুলেটরের ডিজাইনটা করতে পারি, হ্যাঁ, কিভাবে একটা ওয়েবসাইট করতে পারি, কিভাবে মনে করেন একটা ফাংশনাল কাজ করতে পারি। তো এই ধরনের মনে করেন যে দেখবেন যে ইউটিউবে প্রচুর কাজ আছে, সেই কাজগুলো আপনি সার্চ করলেন, ওই ধরনের একটা ভিডিও আসলো, ভিডিও দেখে দেখে আপনি কাজটা করলেন। কিন্তু এটা তো আপনার জানা, মানে কাজগুলো জানা আছে, বাট ডিজাইনটা, ওই প্রজেক্টটা আপনি ভিডিও দেখে রপ্ত করলেন। তো এভাবে আপনার মানে দক্ষতাটা বাড়বে, এটা বাড়তে হবে। আপনি যদি বসে থাকেন তাহলে হবে না। হ্যাঁ, তো এভাবে বাড়বে আস্তে আস্তে। ইনশাল্লাহ এই 3টা জিনিস শেষ করলে আপনি ডিজাইন করতে পারবেন। পাশাপাশি যদি এরপরে আপনার যদি আরো অ্যাডভান্স হতে হয়, এই ডিজাইন দিয়েও ইনকাম করা যায়, কিন্তু যদি আপনি এরপরে আরো অ্যাডভান্স হতে হয়, তাহলে আপনি একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ শিখবেন। ধরেন PHP আছে, জাভাস্ক্রিপ্ট আছে, পাইথন আছে। হ্যাঁ, এই 3টার মধ্যে যে কোনো একটা শিখলেন। তো এই 3টার মধ্যে যে কোনো একটা ধরেন আপনি ফ্রিতেও শিখতে পারবেন, আবার পেইডও শিখতে পারবেন। আপনার যা ইচ্ছা, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, আপনার যেখানে ইচ্ছা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনি কিনতে পারেন। আপনার যদি মনে হয় যে
আমি অমুক জায়গায় মানে পেইড কোর্সটা এত টাকা দিয়ে পিএইচপিটা শিখবো বা পাইথনটা শিখবো। আবার যদি মনে হয় যে না, আমি ইউটিউব থেকে বিভিন্ন ধরনের বাংলা কোর্স আছে, সেগুলো আমি ভিডিওগুলো ডাউনলোড করে শিখবো, সমস্যা নেই, কারণ বেসিকটা আপনার হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা, মানে আপনি বুঝবেন সহজে, আপনি আগাইতে পারবেন যদি আপনার আগ্রহটা থাকে। তো এই হচ্ছে কথা, মানে আমরা এগুলো মানে ডিজাইনটা আমরা ফ্রিতে করাবো। হ্যাঁ, তো সবকিছু তো আসলে সবার দ্বারা সম্ভব না ফ্রিতে। আর আমার টার্গেট হচ্ছে আসলে একজন দুজন, আমি একজন দুজন বা আপনারা এই যে এখানে 8-10 জন যারা জয়েন করলেন, তাদেরকে নিয়ে তো বসে থাকার মানে ইচ্ছা নাই। আমার ইচ্ছাটা হচ্ছে, আমি ফার্স্টেই বলেছি, বাংলাদেশের মানুষ যেন, প্রচুর মানুষ যেন এই সেক্টরে আসতে পারে, যে আসার যে প্রতিবন্ধকতা, এটা আমি দূর করবো ইনশাল্লাহ। মানে আমি ফ্রিতে এটা দূর করব। এটা আমি যতদিন সুস্থ থাকি, আল্লাহ আমাকে মানে সহি সালাম রাখে, এবং যতদিন আমাকে এটার ক্যাপাসিটি রাখে, আমি ইনশাল্লাহ এটা করার চেষ্টা করব। তো এই জন্য আমি আসলে, যদি আমি সবাইকে সবকিছু তো আসলে ফ্রিতে করতে গেলে তো হবে না। তো আমি নতুন নতুন বেজ করতে হবে। দেখা যাবে যে তাদের পিছনে সময় দিতে হবে, একটা বেজকে ছেড়ে দিয়ে আরেকটা বেজ ধরতে হবে। তো এই জন্য মানে আপনাদেরকে আমি জাস্ট ওই 3টা ল্যাঙ্গুয়েজে শেখাবো। একটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস, বোটস্ট্র্যাপ। তো এই 3টা শেখানোর পরে আপনার যখন নিজের মধ্যে একটা সক্ষমতা চলে আসবে, আপনি কি আসলে পেইড কোর্স অন্য জায়গা থেকে কিনবেন, নাকি আপনি কোনো ফ্রি কোর্স কিনবেন, নাকি আপনি এই সেক্টরে থাকবেন, নাকি এই সেক্টর বাদ দিয়ে যাবেন, নাকি অন্য সেক্টরে আপনি যোগদান করবেন। হ্যাঁ, তো এটা আপনি তখন বুঝতে পারবেন। এমনও হতে পারে যে অনেকের আসলে কোডিং গুলো মাথায় ধরবে না। হ্যাঁ, তো সে আসলে দেখা যাবে যে এইচটিএমএলটা করার পরে সেটা বাদ দিয়ে চলে যাবে। তো এখন তার জন্য সুবিধাটা কি? সুবিধা হলো, সে তো টাকা দিতে হয়নি। হ্যাঁ, অন্য জায়গায় তো টাকা দিয়ে চলে আসছে, টাকা দিয়ে দেখা যাচ্ছে যে, টাকা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সে মানে আমি আসলে কোডিংটা পারি না, আমার দ্বারা আমার মাথায় ধরে না, তাহলে তো টাকাটাও দিয়ে ফেলছেন। কিন্তু আমার এখানে সুবিধাটা হচ্ছে, আপনি টাকা দেওয়া ছাড়া আপনার নিজেকে যাচাই করতে পারবেন যে আমি আসলে, আমার দ্বারা কোডিংটা হবে কিনা। হ্যাঁ, যদি হয়, আপনি এই সেক্টরে থাকেন, আরো অ্যাডভান্সের দিকে যান, আপনি পেইড কোর্স কিনেন, টাকা ইনভেস্ট করেন, কিন্তু দেখা যাচ্ছে যে না, আপনার দ্বারা হবে না, তাহলে আপনি কোর্স ছাড়েন, আপনি অন্য জায়গায় চলে যান। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মানে চিন্তাধারা এবং আমাদের কথা। আমি আশা করি ইনকাম এবং আমাদের কোর্সের যাবতীয় বিষয় এগুলো বলেছি। এরপরও যদি কিছু মানে জানার থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন, হয়তো বলার মধ্যে দিয়ে কিছু যদি ছুটে যায়। কেউ একজন বলবেন, আমি এতক্ষণ যা বললাম সবকিছু বুঝছেন কিনা। সময় ধরেন, আমি সর্বোচ্চ 3 মাস সময় নিবো আপনাদের থেকে। হ্যাঁ, 3 মাস। 3 মাস লাগে না, এরপরও 3 মাস সময় নিব। কারণ হচ্ছে, আমি প্রথমে বলেছি, আমি যেহেতু একটা জব করি প্রাইভেট, তো ওইখানে অনেক সময় দেখা যায় আমি হয়তো সারাদিন ব্যস্ত থাকার পরে ধরেন যে 10টায় এসে আসলে ক্লাস নেওয়ার মতো মন মানসিকতা, অথবা এরকম হয়তো বা কোনো কারণের সময় থাকবে না, তো সেদিন ক্লাস নিব না। তো সেক্ষেত্রে আমি আসলে হয়তো 7 দিনে 7 দিন ক্লাস নিতে পারবো না। তো অনেক সময় মেসেজ দিব, অনেক সময় আবার মেসেজ না দিয়েই হয়তো ক্লাসটা নিব না, অনেক সময় নিব। মোটামুটি সপ্তাহে 2-4টা ক্লাস, 4-5টা ক্লাস পাবেন। কিন্তু এরপরেও অনেক সময় ক্লাসটা নিতে না পারার কারণে একটু পিছাই যাবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট আছে। আমি যদি এখানে ফ্রিতে করাবো, সেটা ঠিক আছে। আমি অলরেডি 7টা বেচকে এখানে কিন্তু করাচ্ছি। তো এখানে কি পুরাতন কেউ আছেন? পুরাতন কেউ থাকলে একটু নক দিবেন, মানে অন্যান্য বেসে এখন সিএসএস ক্লাসে আছেন বা। আশরাফ ভাই, জি। আপনি আপনি এখন কিসে আছেন, মানে সিএসএস এ না? বেসিক্স থেকে এবং সিএসএস করতেছেন এখন? আচ্ছা, আপনি মোটামুটি রেগুলার তো নাকি করতেছেন, বা কেমন লাগতেছে আপনার? হ্যালো, কেমন মনে হচ্ছে আপনার? আচ্ছা, আচ্ছা। তো আপনাকে বুটস্ট্র্যাপে জয়েন করানো হয়েছে? আচ্ছা, আচ্ছা। এই বিষয়টা সবার জন্য একটু বলি। আমরা যেহেতু ফ্রি, ফ্রি মানে তো বুঝতেছেন। ফ্রি মানে হচ্ছে হুজুগে বাঙালি সবাই সেখানে ভিড় করবে। হ্যাঁ? তো এখানে আসলে এটা মানে যে পারবে সেও আসবে, যে পারবে না সেও আসবে, যে করবে সেও আসবে, যে থাকবে না সেও আসবে। হ্যাঁ? যার ইচ্ছা আছে, যার আগ্রহ নাই, সেও আসবে। তো এখন এখানে ঘটনা হইলো, সবাইকে নিয়ে আমরা আগাইতে পারবো না। আমি যখন একটু অ্যাডভান্সের দিকে যাব, তখন যদি ওই যে অনাগ্রহ যারা, অলস যারা, তারা যদি আমার বেঁচে থাকে, তখন দেখা যাবে যে তাদের কারণে যারা শিখতে চাচ্ছে,
তাদের ক্লাসটা ব্যাহত হবে। কিভাবে আমি বলি, ধরেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা মানে ফেসবুকে ভিডিও কন্টেন্ট করে, দেখবেন যে মানে তারা দেখবেন যে হয়তো তারা যদি বেশি ইয়ে না পায়, মানে সেখানে কি বলে যে রি- এ, অর্থাৎ রিয়েকশনটা না পায়, হ্যাঁ, এটার মানে তারা যে ভিডিও তৈরি করলো এটা রিয়েকশনটা না পাইলে সে আরেকটা ভিডিও তৈরি করার মতো মন মানসিকতা চলে যায়। হ্যাঁ, তো একই সিস্টেমটা আমি যে একটা ক্লাস নিচ্ছি, আমি যে একটা বেস মানে হ্যান্ডেল করতেছি, তা আমার বেজের যারা আছে তারা যদি রিয়েকশনটা যদি না করে, তাদের যদি অ্যাক্টিভিটিস না থাকে, আমার কিন্তু ওই বেসটা কন্টিনিউ করা বা পরবর্তী ক্লাস করানো বা ক্লাসকে মানে কথাগুলোকে মানে ভালোভাবে বলা, এই জিনিসগুলো আসবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যারা টিচার আছেন জানেন, আমি আসলে আমার জবের আগে আমি টিচার ছিলাম। আমি যখন এসএসসি দিয়েছিলাম, আমি এসএসসি দিয়েছি 2011-তে। তো 11-তে এসএসসি দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে আমি তখন থেকে আমি কোচিং এ ক্লাস নিতাম। হ্যাঁ, তখন থেকেই 9-10 এর ক্লাস নিতাম, ম্যাথ পড়াতাম, ফিজিক্স কেমিস্ট্রি গুলো পড়াতাম। তো এগুলো করাতে করাতে আমি যখন ইন্টার শেষ করেছি, যখন অনার্সে ছিলাম, তখন হচ্ছে আমার মানে কি বলে যে কলেজের কিছু বেচ ছিল, আইসিটি যেটা, সেটা পড়াতাম, ফিজিক্স পড়াতাম, ম্যাথ পড়াতাম, এগুলো পড়াতাম। 16, 17, 18 সাল পর্যন্ত পড়াইছিলাম। তো মাস্টার শেষ করার পরে আমি এগুলো যখন জব টব নিয়ে চিন্তা করা, তখন বাদ দিয়ে দিচ্ছি আর কি। তো এখন আসলে যেটা বলছিলাম যে টিচার ছিলাম আমি, ওই যে পড়ানোর বিষয়টা, যারা টিচার আছে তারা কিন্তু জানবেন, যখন একটা কথা বলবেন তখন মানে আপনার ক্লাসের যদি কারো যদি কোনো রিয়েকশন না থাকে, কোনো অ্যাক্টিভিটিস না থাকে, আপনার কিন্তু ইচ্ছা হবে না ক্লাস করার। হ্যাঁ, তো আমাদের এখানে এরকম একটা বিষয় থাকবে, যদি আমার একটা বেঁচে যদি মানে একেবারে আনএক্টিভ মানুষ থাকে, হ্যাঁ, দেখা যাবে যে মানে কিছু ওই যে ফার্স্টে যেটা বলছিলাম, মতুর দিলাম গান রেখে যাবি যা, হ্যাঁ, মানে কোনো ধরনের কমেন্ট করে না, কোনো ধরনের এই যে গ্রুপে কোনো মেসেজ দেয় না। যদি বলি যে আজকে ক্লাস হবে, কে কে ফ্রি আছো, তাহলে দেখা যাচ্ছে যে কেউ আনসারই দিচ্ছে না। এটা এটা করছে বেস 7 এর ক্ষেত্রে। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে বেস 7 এ আমি আর ক্লাস করাবো না। কারণ বেস 7 এ অলরেডি 7টা 6টা ক্লাস হয়ে গেছে, 6টা নাকি 7টা ক্লাস করাইছি এইচটিএমএল এর। তো 7টা ক্লাস করানোর পরে কে দেখছে, কে দেখে নাই, কে আসলে 7টা ক্লাস করছে, কিছুই বুঝতেছি না। সেখানে কালকে নাকি পরশু একটা মেসেজ দিয়েছিলাম যে মানে আমরা সিএসএস শুরু করব বা কে কে আছেন এখানে, একটা মানুষও যদি আনসার করতো, একটা যদি মানে এখানে মেসেজ দিত, মেসেজটা চালু ছিল, কেউ মেসেজ দেয় নাই, তার মানে বোঝা যাচ্ছে সেখানে অ্যাক্টিভ কেউ নাই। হ্যাঁ, আচ্ছা, সাথে সাথে বা কেউ নাই, 2 দিন পরেও কিন্তু কেউ এটার কোনো মেসেজ নাই, এরপরে তেমন আর কোনো মেসেজ দেওয়া হয়নি। তাহলে চিন্তা করেন, তো আমি বেস 7 এ যে 7টা ক্লাস করালাম, এটার এটার আউটপুট কি? আমি ফ্রিতে করাবো সেটা ঠিক আছে, কিন্তু এটা একটা আউটপুট থাকতে হবে, কিছু মানুষ শিখতে হবে এটা থেকে। ঠিক আছে, না হলে ওই ওই পিছনে যদি সময় দিই, ওই ওই সময়টা আমি নতুন বেস দিয়ে সময় দিই। ব্যাপারটা বুঝছেন? আমি এই জন্য এই পরশুদিন মনে হয় আপনাদেরকে যে গ্রুপে জয়েন করাইছি, এটা কালকে এবং আজকের মধ্যে জয়েন করাইছি আমি বিভিন্ন জায়গা থেকে, এবং অনেকে হয়তো জয়েন করছেন নিজে। তো এখন বিষয়টা হলো এ, যেটা বলছিলাম যে 7 এর ওই কানেক্টিভিটি দেখে আমি কিন্তু বেস 8টা চালু করতেছি। ব্যাপারটা বুঝছেন? তো এটা মাথায় রাখবেন, যদি আনএক্টিভিটি থাকে বেশি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে গ্রুপে কোনো মেসেজই নাই, তারপর কিছু একটা জিজ্ঞাসা করলে কোনো খবর নাই, হ্যাঁ, কে কতটুকু শিখছে, আসলে কেউ শিখতেছে কিনা এই বেস থেকে সেটাও আমি জানি না, তাহলে তো ওই বেসকে আমি কন্টিনিউ করবো না। ওটার পিছনে আমি সময় কেন দিব শুধু শুধু? আমার কি মানে আমি ওটার পিছনে যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় করে যে একটা ক্লাস দিব, তো ওই ক্লাসটা করানোর কোনো মানে আছে? ওই সময়টা তো আমি অন্য আরেকটা বেস যেখানে মনে করেন কিছু মানুষ শিখতেছে, সেখানে সময়টা দিই। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন যেটা বললাম কথাটা বুঝতে পারছেন? কেউ কেউ একজন বলেন। আসলে বিষয়টা এরকম অনেকে আছে অভিজ্ঞতায় কখনো কিছু বলে না, না বলাটা এরকম তার একটা আগ্রহ যে থাকে, আগ্রহটা থাকে না। হ্যাঁ, না, একজন মনে করেন যে একটা বেচে, হ্যাঁ বুঝলাম, কিন্তু একটা বেচে ধরেন যে মনে করেন যে একটা বেচে 100 জন মানুষ গ্রুপে আছে, তো সেখান থেকে কি একজনও মানে একজনও আনসার করতে পারে না? ধরেন যে আমার বেচে সেখানে হয়তো 100 জন গ্রুপের মধ্যে হয়তো 20 জন অ্যাক্টিভ আছে, তো 20 জন আনসার না দেয়, সেখানে তো 2, 4, 5, 10 জন তো আনসার দিতে পারে। তাহলে আমি বুঝবো যে না, ওই আমার ইচ্ছা, আমার কথা হচ্ছে, যদি একটা বেচে একজন মানুষ যদি অবশিষ্ট থাকে যে শিখতেছে, যার আগ্রহ আছে, আমি তার জন্য বেচটা কন্টিনিউ করবো। কথা ক্লিয়ার? কিন্তু যদি দেখা যাচ্ছে যে না, কেউ নাই, তাহলে আমি কেন শুধু শুধু ওই বেসটি কন্টিনিউ করব? আমি বক বক করে না ভিডিও করে একটা ক্লাসে যে আমি আসলে কথা বলতেছি, তাহলে ওই কথাগুলো বক বক করা ছাড়া আর কিছুই হবে না।
আমি তখন ওই ক্লাসটা আমি অন্য বেচে করাতে পারি, যাদের জন্য লাভ হবে। ঠিক আছে? তো যেহেতু সীমিত সময়, আমি কিন্তু 10টার পর থেকে, হ্যাঁ হ্যাঁ 10টার পর থেকে ধরেন 11:30 12টা পর্যন্ত ক্লাস নিব। তো র্যান্ডমলি ক্লাসটা হবে। অনেক সময় ধরেন আপনাদের এই যে বেস 8 এর ক্লাসটা হয়তো 10টায় হবে, অনেক সময় 11টায় হবে, অনেক সময় 10:30টায় হবে। কিছু কিছু সময় আগে থেকে বলে দেওয়া হবে। আবার যদি কেউ করতে না পারেন সাথে সাথে সমস্যা নাই, আপনারা ওই লিঙ্কটা থাকবে, এটা ফেসবুকে ইউটিউবে থাকবে, আমি এটা থাকবে, ঠিক আছে, ভিডিওটা। তো ওইখান থেকে আপনি আপনার গ্রুপে লিঙ্ক গুলো থাকবে, তো আপনি সেখান থেকে গিয়ে দেখে আসতে পারবেন, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনি তো এমন না যে একবারে 7 দিনের ধরেন এক সপ্তাহে 5টা ক্লাস হলো, 5টা ক্লাসের মধ্যে একটাতেও আপনি অ্যাটেন্ড করতে পারেন নাই। ফার্স্ট বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হলো, কথা হলো, আপনি একেবারে কারোর সাথে কোনো যোগাযোগই করতে পারেন নাই। এরকম হইলে যদি আনএক্টিভ বেস যদি পুরো আনএক্টিভ হয়ে যায়, ওই বেসে আমি আর ক্লাস দিব না। যেমন বেস 7 HTML এই শেষ, এটাতে আমরা আর সিএসএস শুরু করবো না। 1 থেকে 6 পর্যন্ত বেসে অলরেডি সিএসএস চলতেছে, সিএসএস ক্লাস এবং 6টা চলে গেছে। 1 থেকে 6 পর্যন্ত বেস একসাথে সিএসএস চলতেছে, HTML-টা আলাদা আলাদা চলছিল। তো আরেকটা কথা হচ্ছে যে যারা এখন সিএসএস টা করতেছে তাদেরকে নিয়ে হচ্ছে আমি এখন বুস্টআপ আর একটা ক্লাস করাচ্ছি। এটা এটা কিন্তু আরো জটিল কন্ডিশন। যারা ফেসবুক যারা কি বলে যে এইচটিএমএল এবং সিএসএস এ মানে কোন ধরনের আমার সাথে কোনো যোগাযোগই পাবো না যাদের, হ্যাঁ, যে তারা কিন্তু আর বুস্টআপে জয়েন করতে পারবে না, বুস্টআপে ঢুকেও জয়েন হবে না। আমি যাদেরকে জয়েন করাবো তারাই জয়েন হতে পারবে। এই যে কিছু এখন আগে বললো যে আশরাফ ভাই, উনি হয়তো বুস্টআপে জয়েন করেছেন। তো বুস্টআপে জয়েন করার জন্য মানে আপনি আসলে কতটুকু শিখছেন না শিখছেন সেটা আমি আপনার থেকে বুঝে নিব। হ্যাঁ, অর্থাৎ আমাকে পার্সোনালি মেসেজ করতে বলবো, আপনার কথাবার্তা বা আপনার অ্যাক্টিভিটিস দেখে আমি বুঝতে পারবো যে আপনি আসলে ক্লাসগুলো করছেন, শিখছেন। তখন আপনাকে আমি বুস্টআপ ক্লাসে জয়েন করাবো। কারণ বুস্টআপ ক্লাসটা আর একটু অ্যাডভান্স। ওইখানে যদি আমি একেবারে আরেকটি মানুষ নিই তাহলে এটা পুরো বেসটাই নষ্ট হয়ে যাবে, একজনের জন্য 10 জনের ক্ষতি হবে। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম আমাদের বেস সম্পর্কে বা কোর্স সম্পর্কে। আশা করি আর কোনো কথা বা কনফিউশন থাকার কথা না। আর একটা কথা বলি, আমাদের দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নেই, আমার কোনো সহকারী নেই, এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমার প্রতিষ্ঠানের যেটা নামটা দিয়েছি আমি, সেটা হচ্ছে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। এবং আমার এখানে যে পোস্ট গুলো দেওয়া থাকে বা গ্রুপের যে ডিসক্রিপশন আছে, সেখানে 2টা পেজ, 2টা গ্রুপ এবং একটা ইউটিউব চ্যানেল, একটা ওয়েবসাইট, এই লিঙ্ক গুলো আছে। এগুলোর বাইরে কোনো আপাতত প্ল্যাটফর্ম নাই। আমার নিজের আইডিটা আছে আর কি, এগুলো তো আপনারা ওখান থেকে দেখলে বুঝতে পারবেন। তো এর বাইরে কোনো প্ল্যাটফর্ম নাই। কোনো ধরনের ধান্দা, কোনো ধরনের টুলস এর নামে টাকা চাওয়া, এগুলো আমার দ্বারা তো হচ্ছে না। সুতরাং আমার কোনো সহকারীও নাই। তাহলে আপনারা বুঝবেন যে আমার এই প্ল্যাটফর্ম থেকে মিনিমাম ওয়েব ডিজাইনের জন্য কোনো টাকা চাওয়া হবে না। তবে আমি রিসেন্টলি একটা যে পিএইচপি এবং মাইএসকিউএল এর উপর একটা বেস চালু করব, পেইড কোর্স। সেটাতে যারা জয়েন করবে, সেটাতে জয়েন করার জন্য অবশ্যই ডিজাইন পার্টটা জানা থাকতে হবে। তো আপনারা তো এখনো ডিজাইন পার্ট মানে ডিজাইন পার্ট শিখেন নাই, আপনাদের জন্য না। যারা ডিজাইন পার্ট শিখবে, সেটা অন্য প্ল্যাটফর্ম থেকে হোক, যে কোনো জায়গা থেকে তা যুক্ত হবে। তো ওইটা হচ্ছে পেইড, হ্যাঁ ওটা পেইড। এটা থেকে যে কোনো জায়গা থেকে যুক্ত হতে পারে, আমার প্ল্যাটফর্ম থেকে যুক্ত হতে পারে, বাইরের প্ল্যাটফর্ম থেকে যুক্ত হতে পারে। বাট এটা চিরসত্য কথা যে ওয়েব ডিজাইনের জন্য মানে HTML CSS বুস্টআপ এই 3টা ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য, যেটাকে ডিজাইন বলতেছি আমরা, এটার জন্য আমরা টাকা নিব না এবং এটা অলওয়েজ ফ্রি থাকবে। হ্যাঁ, যারা ওই প্রোগ্রামিং শিখতেছে তাদের জন্য ফ্রি থাকবে, যারা শিখবে না তাদের জন্য ফ্রি থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। কেউ যদি টাকা চায় বা কেউ যদি সহকারে দাবি করে, আপনারা এটা আবার মানে জিনিসটা মাথায় রাখবেন। আমাদের কোনো দ্বিতীয় প্ল্যাটফর্ম, দ্বিতীয় নামে কোনো প্ল্যাটফর্ম নেই, একটাই নাম, W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের নাম। তো এই হচ্ছে কথা। এবং যাবতীয় ক্লাস বলেন, মেসেজ বলেন, সেগুলো আমি নিজেই দিয়ে থাকি, আমার কোনো সহকারী নেই। ঠিক আছে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা আমার যে প্ল্যাটফর্ম গুলো আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো, ইউটিউব, ফেসবুক পেজ, গ্রুপ, সবগুলোতে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, আমি একটা মেসেজ দিব, ওই মেসেজ থেকে সবগুলোতে যুক্ত হবেন। কারণ ডিজিটাল এগুলোর কোনো বিশ্বাস নেই, কোন সময় হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে যেতে পারে, কোন সময় ফেসবুক নষ্ট হয়ে যেতে পারে, পেজ চলে যেতে পারে। তখন আপনি কিন্তু হারিয়ে যাবেন, আমাদের প্ল্যাটফর্ম থেকে হারিয়ে যাবেন। যদি সবগুলোতে যুক্ত থাকেন, কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে আবার আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সেই জন্য একটু সবগুলো প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব বলেন, ফলো বলেন, লাইক বলেন, যেদিকে যেটা করা যায় করে যুক্ত থাকবেন। আর আমাদের w3psb.com নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশনটা করে রাখবেন। সেখানে আপনার মোবাইল নাম্বার এবং মেইলটা থাকবে, তাহলে যে কোনো সময় আমি আপনাকে খুঁজে পাবো অন্তত। হ্যাঁ, মানে নতুন করে জয়েন করানোর জন্য। এই হচ্ছে কথা। ধন্যবাদ সবাইকে। কারো কি কোনো প্রশ্ন আছে আর? ভাই শুধু আমরা কি
না, আমরা এগুলো এই যে কি এটা গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাসটা করব। হ্যাঁ, গুগল মিটের মাধ্যমে ক্লাসটা করব। ক্লাস করার পরে সেটা অনেক সময় লাইভের মাধ্যমে এটা ওই ফেসবুক এবং ইউটিউবে ভিডিওটা থাকবে। হ্যাঁ, অনেক সময় লাইভে থাকবে, আর যদি লাইভে না হয়, লাইভ যদি প্রবলেম হয়, তাহলে আমি ভিডিওটা পরবর্তীতে আপলোড করে দেবো। বিশেষ করে ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউব চ্যানেলে সেখানে প্লেলিস্ট আকারে পাবেন, মানে আপনার যে বেসটা আছে ওই বেসটা অনুযায়ী, ধরেন HTML CSS বেজ 8, এটা দিয়ে আপনার বেজে আপনি সিরিয়ালি ক্লাসগুলো দেখতে পারবেন যে কোনো সময়। ঠিক আছে, সময় শেষ করা যায় নাকি? বুঝি নাই। মিটিং এর যে সময়টা হ্যাঁ হ্যাঁ, মিটিং এর অলরেডি গুগলের সময় শেষ হয়ে যাচ্ছে। কেউ কিছু বলার থাকলে বলে দেন। হচ্ছে, আমি মনে করি যে একটা ক্লাসে জয়েন করতে পারলাম না, সেটা কি ওই এরকম? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দেখতে পারবেন। আপনার গ্রুপে আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন যে কোন ধরনের লিঙ্ক গুলো দেওয়া হচ্ছে। আমি সুন্দর করে সাজিয়ে ক্লাস 1 ক্লাস 2 এভাবে করে লিঙ্ক গুলো দিয়ে দিই আমি, সেখান থেকেও দেখতে পারবেন, সমস্যা নেই। আর কিছু বলবেন কেউ? আশা করি আর কেউ কিছু বলবেন না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা বেজ 8 এর ক্লাসটা শুরু করে দিব। আগামীকাল আমি হচ্ছে 10টা থেকে সিএসএস ক্লাস নিব। আপনারা ইনশাল্লাহ 10টা ধরেন যে 10টা 30 এর পর থেকে 40 এর মধ্যে আপনাদের ক্লাসটা শুরু হবে। হ্যাঁ, আপনারা 10:30 ধরে 10:30 একটু ফ্রি হয়ে থাকবেন। ঠিক আছে, 10:30টার দিকে একটু ফ্রি হয়ে থাকবেন, আপনাদের বেজটা শুরু হবে। ঠিক আছে, ক্লাসের সময় কতক্ষণ থাকবে? সময় আসলে এটা টপিকের উপর নির্ভর করবে। অনেক সময় আমরা এটা এক এক সময় এক এক রকম হবে, কোনো সময় 30 মিনিট, কোনো সময় 20 মিনিট, কোনো সময় 40 মিনিট, এভাবে হবে, সমস্যা নেই। টপিকের উপর নির্ভর করবে। আমরা ধরেন যে কতটুকু কভার করতে পারবো না পারবো সেটা সময়ের উপর। হ্যাঁ, অনেক সময় নেটে প্রবলেম করে, বিভিন্ন কারণে হবে, এটা সমস্যা নেই। ধরেন আপনি ধরে রাখেন 30-40 মিনিট, ধরে রাখেন 30 মিনিট অ্যাভারেজে পাবেন। আর যেহেতু রেকর্ড ক্লাস, এটা যেহেতু রেকর্ড থাকবে, এটা আপনি বারবার দেখতে পারবেন, সমস্যা নেই। আর আলহামদুলিল্লাহ আমার একটা কনফিডেন্স আছে, যারা আগের ক্লাসগুলো করেছেন তারা আসলে বুঝতে পারবেন যে আমি যেহেতু আমার কিন্তু দীর্ঘ টিচিং এর পেশায়, প্রোগ্রামিং এর পেশায় হয়তো এখন, কিন্তু টিচিং এর পেশায় আমি প্রায় 8-10 বছর কাটিয়েছি। যে বোঝানোর সক্ষমতা নিজের একটা, এটা মানে কি বলে যে গর্ব না, মানে শুকর আর কি। আমার একটা আলহামদুলিল্লাহ নিজের উপর একটা কনফিডেন্স আছে যে আমি বুঝিয়ে, মানে আমার ক্লাসগুলো বুঝবে না এরকম আশা করি মানুষ থাকবে বলে আমার মনে হয় না। তবে তাকে একটু আগ্রহ নিয়ে দেখতে হবে, হ্যাঁ, ক্লাসটা করতে হবে, এই হচ্ছে কথা। এটা হচ্ছে নিজের কনফিডেন্স থেকে বললাম আর কি। ঠিক আছে, আরো যে কথা বলেছেন আসলে কথাটা ঠিক, তারা যেভাবে দক্ষতার সাথে সুন্দর করে বুঝিয়ে বলেন এবং রেকর্ডের সাথে ভিডিওগুলো ওরা তৈরি করে রাখেন, পরবর্তী সময় আবার মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয় যে এইভাবে ক্লাসগুলো করা হচ্ছে, এইভাবে। তো এত সুন্দরভাবে কিভাবে এভাবে ক্লাস করা হবে, এটা আসলে একটা কল্পনার বিষয়। তো স্যারের যে সুন্দর উদ্যোগ নিয়েছে, এই সুন্দর উদ্যোগে আসলে যদি না শিখতে পারে, এটা আসলে দুর্ভাগ্যের বিষয়। ধন্যবাদ ধন্যবাদ ইবনে মনির, আপনাকে ধন্যবাদ। আসলে নিজের ভাগ্যের বিষয় একটা কথা আছে। তো নিজে যদি আপনি যদি লেগে থাকেন, পরিশ্রম করেন, পরিশ্রম পরিশ্রম কিন্তু কখনো বিফলে যায় না। হ্যাঁ, পরিশ্রমের কারণে কিন্তু আপনার ভাগ্য কিন্তু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা আপনি কোনো আলেম থেকে জিজ্ঞাসা করবেন, দেখবেন যে হ্যাঁ, তো এই জন্য একটু একটু সময় দিতে হবে। আরেকটা কথা হলো কি, সময়টা যদি সময় না করতে হয়, তখন সময়টা সময় না করতে পারলে কত বড় সমস্যা। আমি হারে হারে টের পাইতেছি, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি মজার পাচ্ছি 12 থেকে 14 ঘন্টা ডিউটি করার দেখা যাচ্ছে আমি আর এই সুন্দর ক্লাসগুলোতে উপস্থিত হতে পারি। তারপরে আমি চেষ্টা করতেছি যাতে তার ক্লাসগুলো আমি গ্রহণ করতে পারি। এই জন্যই বলি, যাদের সময় আছে, সুযোগ আছে, কর্মের সাথে জয়েন হওয়ার আগে শিখে নিতে পারলে এটা বড় ধরনের একটা শিক্ষা পাবে, আর তারা শিখবে তাই। জি, অবশ্যই ধন্যবাদ আপনাকে, বন্ধু মনকে ধন্যবাদ। তো আশা করি যে সময় যাদের আছে তারা যদি সময়টা লাগাতে পারেন, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটা স্কিল অর্জন করতে হবে। হ্যাঁ, কিছু বলবেন আরফাত ভাই? জি, ইনশাআল্লাহ ভাই, আমি শেষ পর্যন্ত হয়ে গেছে, অনুষ্ঠানে যা আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো রাখতেছি। ইনশাল্লাহ কালকে দেখা হবে 10:30টায়। 10:30টায় ফ্রি থাকবেন, 10:40-এর মধ্যে আমরা ইনশাল্লাহ লিঙ্ক পাবো, গ্রুপে লিঙ্ক পাবেন। ঠিক আছে, তখন হচ্ছে সবাই ক্লাসে জয়েন করবে। ওকে, আর হচ্ছে আরেকটা বিষয় বলা হয় নাই, সবার কম্পিউটার আছে তো নাকি? আমার কারেন্ট চলে গেছে, কম্পিউটার থেকে আমি ল্যাপটপে জয়েন করলাম। আচ্ছা, না এমনি ওটা মানে এটাতে মানে একটা কম্পিউটার তো আছে সবার, কম্পিউটার লাগবে। হ্যাঁ, আপনি যদি ভালোভাবে
মানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে কিন্তু কম্পিউটার লাগবে। এটা মোবাইল দিয়েও করা যায়, তবে প্রাথমিকভাবে আপনার কম্পিউটার হলে ভালো আর কি। হ্যাঁ, জিনিসগুলো খোলাসা ভাবে আপনি শিখতে পারবেন। মোবাইল দিয়েও করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।